সংশয়বাদী। বলেন কি বাদী? সংশয়বাদী কি জানেন? আচ্ছা, আপনি কি জান্নাত বিশ্বাস করেন? কয় হতেও পারে, নাও হতে পারে। হুজুরদের মুখে শুনেছিলাম, নাউজুবিল্লাহ বলেন। আপনি কি কিয়ামত বিশ্বাস করেন? কয় হতেও পারে, নাও হতে পারে। মাতুয়াইল ওলামা পরিষদের কাছে শুনেছিলাম, হতেও পারে, নাও হতে পারে। উনি ব্যবসা ব্যবহার উনি খুব বুঝে। এই জাতীয় সংশয়বাদী যারা, এরাও জাহান্নামী। কোথায়? 25 পারা শেষ পৃষ্ঠা, হাফিজি কোরআন মজিদ, সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বলতা কিয়ামত আবার কি জিনিস আমরা জানি না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি কয় দেখেন, ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা ধারণা রাখি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামত যে হবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। এবার আমাদের আকীদাটা শুদ্ধ করে নেই। কিয়ামত হতে পারে, হবেই। হ্যাঁ, কিয়ামত বলেন সবাই, কিয়ামত এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন সংশয়বাদীরা কি কয়, হুজুরা বলছিল হইতেও পারে, না হইতে পারে। কবরস্থানের হুজুরের কাছে শুনছি, মাতুয়াইল অমুক হুজুরের কাছে শুনছি, হতেও পারে, না হতে পারে। না, কিয়ামত হবেই। সবাই চোখের পলক মুহূর্তের মধ্যে ফালান আর উঠান, চোখ পুরো বন্ধ করে রেখেন, আবার ঘুমায় যান। ফালাইছেন? একজনও দেখিনি, দেখা দরকারও না, এটা দেখার কথাও না। এই যে আপনাদের চোখের পলক পড়লো আর উঠলো, আমি এটা দেখতে পারলাম না, বুঝতেও পারলাম না। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টা চোখের পলকের মধ্যে ঘটে যাবে। আও হুয়া আকরাব, আল্লাহ বলেন এর চাইতে আরো ৭০ ঘটে যেতে পারে। এর চেয়ে আরো ৭০, আল্লাহ বলেন চোখের পলক না 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 না, আও হুয়া আকরাব, আরো ৭০ ঘটে যাবে কিয়ামত। তাহলে চোখের পলক আপনারা ফালাইলেন, আমি বুঝলাম না। আল্লাহ কয় এই যে বুঝো নাই চোখের পলক পড়লো আর উঠলো, এই চোখের পলকের মতো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলে না, এটার চেয়ে আরো দ্রুত হয়ে যাবে। তাহলে এই যে হয়ে যাবেটা, এটা কি আমরা হতে পারে না নিশ্চিত হবে? আমরা সংশয়বাদী না, আমরা নিশ্চিত হবে কিয়ামত, এই বিশ্বাসী আমরা। মজার বিষয় কি জানেন, একদিন সংশয়বাদী সহ সারা পৃথিবীর সবাই ঈমান আনবে। সবাই কি আনবে? পুরাটা আগে শোনেন, সবাই ঈমান আনবে, কিন্তু লাভ হবে না। ঈমান আবার লাভ হয় না কেমনি? তাহলে শোনেন, সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। এই ব্যাপারে ইমাম বুখারী একটা শিরোনাম আনছেন, হাদিস এনেছেন তিনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা। নবীজি বলেন কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। বলেন তো আপনারা, সূর্য প্রতিদিন কোন থেকে উদয় হয়? ফাইদা তালাআত ওয়া রাআহা আন-নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা। মানুষ যখন সূর্য পশ্চিম দিক থেকে দেখবে, দেখার পর সবাই ঈমান আনবে, সবাই ঈমান আনবে। তখন নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ নবী কোরআনের আয়াত পড়ে বললেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। কোরআনের একটা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর সব মানুষগুলা যখন ঈমান আনবে, আল্লাহ কয় তাদের ঈমান কোনো কাজে আসবে না। যারা ইতিপূর্বে ঈমান আনে নাই তাদের ঈমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সূর্য পূর্ব দিক থেকে যতদিন উঠবে ততদিন আমল কবুল হবে, নামাজ, হজ, রোজা, যাকাত সব কবুল হবে। পশ্চিম দিক থেকে ওঠার পর সংশয়বাদীরাও বলবে
আল্লাহ আপনারে বিশ্বাস করলাম, নবীরেও বিশ্বাস করি। কাফের, বেঈমান, মুশরিক সবাই বলবে আল্লাহ আপনার কথা সত্য, নবীর কথা সত্য। আল্লাহ বলেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ঈমান কাজে আসবে না। তাহলে সবাই ঈমান আনবে একদিন, তবে কি হবে না? ইতিপূর্বে ঈমান আনে নাই, এখন আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাকুমান, কাপড় বিছাবে, ভাই কিনবেন? হ্যাঁ কিনবো, কথা চলতে থাকবে। আল্লাহ নবী বলেন ব্যবসাও হবে না, কাপড়টা আবার গুটাইতেও পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা, তোমাদের কেউ কেউ খাবার মুখের কাছে নিবে, এই খাবারটা গলায়ও নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। চিন্নি কত তাড়াতাড়ি কিয়ামত হবে। তাহলে বিশ্বাসটা শুদ্ধ করি চলেন, হতে পারে, হবেই। সংশয়বাদীরা কয় শুনেছি এরকম হবে না, এর ঠিকানাও জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে কিয়ামতের মাঠে ফালইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আজকের এই দিনটিকে ভুলে গিয়েছো। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। এই গেল 3 নাম্বার কথা, সংশয়বাদী। 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। প্রথম অশুদ্ধ আকীদা, 2 বিশুদ্ধর সাথে অশুদ্ধ, 3 সংশয়বাদী আকীদা, 4 পিওর বিশুদ্ধ আকীদা। খাঁটি বিশুদ্ধ আকীদা যদি আপনার থাকে, শয়তানের ধোঁকায় মাঝে মাঝে কিছু ভুল করছেন কিন্তু আকীদা ঠিক আছে, যেমন নামাজ ফরজ, এই বিশ্বাস আপনার আছে, তো শয়তানের ধোঁকায় মাঝে মাঝে একটু সমস্যা হয়েছে পড়েন না, কিন্তু আপনি বিশ্বাস করেন যে নামাজ পড়াটা আসলে দরকার, আসলে এটা আমার উপর ফরজ, আল্লাহ শয়তানের ধোঁকায় আমি পড়তে পারি নাই, একক তো আমার কাজা হয়েছে, আল্লাহ মাফ করেন। অর্থাৎ নামাজ ফরজ স্বীকার করে, পর্দা ফরজ মা বোনরা স্বীকার করে, কিন্তু অনেকে এখনো পারতেছে না, করবে আগামী দিন থেকে পর্দা, কিন্তু সে স্বীকার করে এটা ফরজ। এটা হলো আকীদা। আরেকজন হলো আপনার নামাজ যে পড়তে হবে, পড়লে কি না পড়লে কি শেষ, পড়লে কি না পড়লে মানে নামাজ পড়লে তো কি হয়েছে, না পড়লে তো কি হয়েছে, নাউজুবিল্লাহ। এইরকম যদি ভাবসাব হয় শেষ। মানে এর কথা হলো এই যে নামাজ পড়বে, তো ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে কি হবে, নামাজ তো পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, কই লেখা আছে গুনাহ হবে, মানে হ্যাঁ ভাবসাব এরকম করে। তো আসেন মসজিদে পড়ি, কয় মসজিদে বললে মানুষ দেখবে, লেগে পড়বো না, মসজিদে মানুষ দেখবে এই জন্য পড়বে না। এরকম অনেক ভক্ত আছে, ভক্তকুল, ওনারা মসজিদে নামাজ পড়ে না, মানুষ দেখবে দেখা। কি আজীব সিস্টেমের ভক্তকুল, আর কি আজীব সিস্টেমের তাদের প্রধান। তো মানুষ দেখবে দেখা নামাজ পড়বে না। পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ ওলি পিসাব, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ শাইখুল হাদিস, শ্রেষ্ঠ আল্লামা, মুফতি, যত লকব লাগাইতে পারেন, তিনিও মসজিদে নামাজ পড়ছেন, আর তার সাহাবীরাও মসজিদে নামাজ পড়ছে। আর এখন নাকি আমরা দেখবো দেখে উনি মসজিদে আসেন। কথা কি বুঝছেন নি? তাহলে নামাজ যে ফরজ এটা স্বীকার করে, এটা একটা আকীদা, কিন্তু এই যে ফরজ যে অনেকে এটা অস্বীকার করে, তাহলে কি অস্বীকার করলে আকীদা অশুদ্ধ, ঠিকানা জাহান্নাম। আরেকজন স্বীকার করে, বেচারা আরে শয়তানের ধোঁকায় মাঝে মাঝে একটু ছুটে যায়, কিন্তু আল্লাহর কাছে খুব অনুতপ্ত, সে আল্লাহ আমি এটা কি করলাম, এটা হলো তার বিশুদ্ধ আকীদা। এই লোকটা একদিন না একদিন জান্নাতে যাবে। হ্যাঁ, বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করবে, যে আমি কেন অপরাধগুলা করলাম, ওইগুলা করলাম। আল্লাহ তাকে চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে সাজা দিতে পারেন, কিন্তু সাজা দিয়ে হলেও ওই বিশুদ্ধ আকীদার কারণে একদিন জান্নাত দান করবে। সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, ইমাম বুখারী একটা হাদিস আনছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআ ফালইয়াত্তাবি'। ঘোষণাটা কঠিন এক ঘোষণা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করতা, আজকে সে তার কাছে যাও, আমার কাছে থাকবা না। যাও, তোমরা দুনিয়াতে যে যারে খোদা মানতা, ওই খোদার কাছে যাও। নবীজি বলেন, ফায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুশ শামস ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। যে সূর্যের পূজা করত, সূর্যের কাছে, চন্দ্রের পূজা করত, চন্দ্রের কাছে, দেব দেবীর পূজা করতো, তাদের কাছে। আল্লাহ বলবে, হ্যাঁ তাদেরকে খোদা মানতা, যাও তাদের কাছে, তো যাবে।
ওয়াতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, কিছু মুনাফিক থাকবে তাদের মাঝে। মুনাফিক থাকলে এটা সুন্দর জিনিস দিয়ে ধ্যান দিতে, সমস্যা নেই, এটাই তো দেখাই, আমি দেখাই কোরআনটা এইভাবে থাকবে, ওইভাবে থাকলে আমার পায়ের নিচ হয়ে যায়। আচ্ছা, এই দেখেন, এটা হলো কিয়ামতের ময়দান, এটা হলো জান্নাত, আর ওই মাঝখানে জাহান্নাম। বুঝছেন, ওই মাঝখানে জাহান্নাম, কিয়ামতের মাঠ জান্নাত, মাঝখানে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদরাবু জিসরু জাহান্নাম, এই কিয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে আল্লাহ একটা পুল স্থাপন করবেন, আর এটাকেই বলা হয় পুল সিরাত। কি বলা হয়? পুল সিরাত। এই পুল সিরাত স্থাপন করার পর নবীজি বলেন, জানো কি অবস্থা হবে? ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লিম। ভাই, সেদিন সব রসুলরা ওই পুল সিরাতের উপরের কাঁটা দেখা সবাই বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রসুলরা বলবে, আমার আপনার কি অবস্থা হবে? নবীরা বলবে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আমাদের নবীজি বলেন, ফাকুনু আউওয়ালা মা ইউজিজু, আমি সর্বপ্রথম এই পুল পাড়ি দিয়ে জান্নাতে যাব। বিহি কালালি মিসলু সাউকিস সাদান, পুলের উপর কাঁটা থাকবে সাদান গাছের কাঁটার মতো। সাহাবীদেরকে নবী বললেন, আমার আইতুম শাউকাস সাদান, তোমরা কি সাদান গাছের কাঁটা দেখো নাই? সাহাবীরা বলেন, হুজুর দেখছি আমরা। আল্লাহ নবী বলেন, ওই পুলের উপর যে কাঁটাগুলা থাকবে, এই কাঁটাগুলা সাদান গাছের কাঁটার মতো। গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, এই কাঁটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বড় হবে কাঁটাগুলো। ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, মানুষগুলা পুলের উপর দিয়ে রওনা করবে, মুনাফিকরাও রওনা করবে। কাঁটাগুলা মুনাফিকদেরকে বিদ্ধ করবে, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নবীজি বলেন, মিনহুমুল মুবাকু বিআমালিহি, কেউ কেউ তাদের আমলের কারণে ধ্বংস হবে। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালি, কারো কারো সরিষার দানা পরিমাণ ভালো কর্ম আর বিশুদ্ধ আকীদার কারণে কোনো মতে ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। এইভাবে আপনার চলতেছে ঘটনা, চলতে চলতে এক পর্যায়ে কি হইল আপনার, এইভাবে যখন চলতেছে এক পর্যায়ে সবাই জান্নাত আর জাহান্নাম নিয়ে ব্যস্ত। কেউ আছে জাহান্নামে, কেউ আছে জান্নাতের মধ্যে। একদল ইমানদার, তাদেরকেও জাহান্নাম দেওয়া হয়েছে বিভিন্ন অপরাধের কারণে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যেই ইমানদার বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে পৌঁছে দাও। তো এই কথা বলার পর ফেরেশতারা জাহান্নামে যাবে, খুঁজবে। এখন আমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামে জ্বলবে সবাই, ফেরেশতারা চিনবে কিভাবে এটা ইমানদার আর ওইটা বেঈমান? হ্যাঁ, কমুনি কেমনে চিনবো? কমু তাহলে একটা ওয়াদা করতে হবে, করবেন নি? বলেন, একক তো নামাজও ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি? একজন আলেম ওয়াদা নিছে আপনাদেরকে, ফজর ছাড়বেন না, মনে আছে না? একজন কিন্তু ওয়াদা নিছিল, আপনি মনে করেন আমি বইয়ে ঘুমাইছি, সব শুনছি সবার বক্তব্য। একজন কিন্তু ওয়াদা নিছে, মাশাআল্লাহ সুন্দর হাদিসও শোনাই দিছে যে ফজর বললে আল্লাহর জিম্মায় চলে যাবেন। তো ফজর পড়বেন নি? ফজর যদি পড়েন বাকিগুলো ইনশাল্লাহ পড়বেন, এটা বিশ্বাস আছে। তো এই জন্য উনি বলছে ফজরের কথাটা, কারণ উনি তো ইমাম সাহেব, উনি তো মাশাআল্লাহ দেখে যে হজরতরা সবকতে আসে, খালি ওইটাতে আসে না, এই জন্য উনি বলছে যে ফজরটা পড়বেন। তাহলে আমরা ওয়াদা করছি এই শর্তে যে হুজুর জাহান্নামীদের মধ্যে যে ইমানদার থাকবে ফেরেশতা, তাদেরকে চিনবে কিভাবে? এই শর্তে আপনাদেরকে এলেমটা এখন বলবো যে আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। নবীজি বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, সেজদার চিহ্ন নিদর্শন দেইখা চেনা যাবে এটা ইমানদার। মাঝে মাঝে নামাজ পড়ছে। এখন কথা হলো, ইমানদারের সেজদার চিহ্ন কেমনে চিনা যাবে? পুরলে তো কয়লা হয়ে যাবে,
নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিছে যে আদম সন্তানের সেজদার জায়গাটা তুমি পুরাবা না, তুমি আগুনের উপর আমার আদম সন্তান যারা আছে তাদের সেজদার যে কপালটা এটা পুরতে দেবা, এটা তুমি পুরাবা না, আমি আল্লাহ তোমার উপর ওই জায়গা পুরানোটা হারাম করে দিলাম। নামাজ পড়বেননি সবাই? পড়লেই লাভ, আসলেই পড়লেই বেঁচে গেলেন, নামাজ পড়লেই বেঁচে গেলেন। তো ফেরেশতারা তাদেরকে চিনবে, ইমানদারদেরকে বের করবে, বের করার পর সেজদার স্থানই না ঠিক আছে, বাকি জায়গা সব কালো হয়ে গেছে। পয়লার হাদিস আসছে কাদিম তুহিশু আদু হুমামা, সবগুলা পুইরা পয়লার মতো কালো হয়ে গেছে। এরকম কালো মানুষ তো আল্লাহ জান্নাতে দিবে না। বের করবে, করার পর ফায়ুল কাউনা ফি নাহরিল হায়াত, তাদেরকে একটা নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। হ্যাঁ, মানে যেই নদীর মধ্যে সুবাইলে, কি বললাম এটা, কুমিল্লার হুজুরা বুঝবো সুবানু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডুবাইলে আর কি, ডুবাইলে, আচ্ছা ডুবাইলে, ওইটার মধ্যে ডুবাইলে আর কি, এটার মধ্যে ডুবাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন একটা গাছ উঠাও এটা সজীব হয়ে যায়, এতদিন জাহান্নামে পুড়ে থাকলেও সঞ্জীবনী নদীতে গোসল করার পর ওই সজীব গাছের মতো ইমানদারও জান্নাতে যাওয়ার আগে সজীব তরু তাজা হয়ে জান্নাতে যাবে। এইভাবে করতে করতে সবাই নিয়ে গেছে, একজন হযরত বাকি রয়েছে, ইমানদার। হযরত বলছি ইমানদার তো বেচারা, একজন বাকি আছে। মুসলিম শরীফে হাদিসটা এত সুন্দর করে আইছে, নাউজুবিল্লাহ। নবীজির সব হাদিসই সুন্দর, মানে বুখারীতেও সুন্দর, মুসলিমও আরো সুন্দর। আমাদের নবীর সব কথাই সুন্দর, আল্লাহর সব কথা সুন্দর। আমি আমার কথা উড্র করলাম যে ওইটা বেশি সুন্দর না, নবীর সব কথাই সুন্দর, আল্লাহর সব কথাই সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যেই ব্যক্তিটা, ওই ব্যক্তির ব্যাপারে বুখারীতে বলতেছে যে এক ব্যক্তি ও জাহান্নামের মধ্যে ওরে পুরাইতে পুরাইতে এমন অবস্থা হবে, আগুন ধাক্কাইতে ধাক্কাইতে এডারে জাহান্নামের কিনারায় নিবে। আসলে আগুন যে নিতেছে আল্লাহ মায়া করেই ওরে কিনারায় নিতেছে। শেষে কিনারায় যাওয়ার পর এ দেখেন মুকবিলুন বিওয়াজহিহি আলা নার, জাহান্নামের দিকে শুধু তাকায়া থাকা, এটাই ওর শাস্তি। এতদিন পুড়ছে, এখন সর্বশেষ শাস্তি ওইভাবে তাকায়া থাকতে হবে আগুনের দিকে, আগুনের লো হাওয়া ওর শরীরে আইসা লাগবে, এটাই ওর শাস্তি। এটাও সহ্য করতে পারে না, আল্লাহকে বলে আল্লাহ ইয়া রাব্বি ক্বাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, আল্লাহ আগুনের উত্তপ্ত হাওয়া, লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, আল্লাহ জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিয়েছে। ইয়া রাব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরে অন্যদিকে আপনি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাকতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে আমার চেহারাটা অন্যদিকে আপনি একটু ফিরিয়ে দেন। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরিয়ে দেই তুমি আবার আমার কাছে অন্য নিয়ামত চাইবা, তুমি আরেকটা চাইবা। বান্দা বলে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ আপনার ইজ্জতের শপথ আমি আর কিচ্ছু চাবো না। আল্লাহ কয় চাইবা, কয় না চাবো না, চেহারা ঘুরাইয়া দিস। বলেন আলহামদুলিল্লাহ। আপনি জানেন চেহারা ঘুরাই দেওয়াটাও একটা জাহান্নামীর কাছে কতটা স্বস্তির কারণ, যে আমার চেহারা আগুনের দিকে নাই, অন্য দিকে দিস। এটা বুখারীর বর্ণনা। মুসলিমে কি আসছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ওই ব্যক্তি তাকায়া দেখে তুদাউ লাহু শাজারা, একটা গাছ দেখা যায় দূরে, গাছ, সুন্দর গাছ, গাছের পানি আছে, গাছের ছায়া আছে। আল্লাহকে বলে আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ কয় তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না, এটাই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, তুমি আমার কাছে আবার চাইবা আমি যদি তোমাকে এটা দেই। ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আদম সন্তান পুরো আফসোসের বিষয় তুমি বড় গাদ্দার। তো হাসেন সবাই, এটা আসলে মায়ার ধমক, এটা আসলে মায়ার ধমক। আল্লাহ যে ওরে গাদ্দার বলে এটা মায়া কইরা, আসলে আল্লাহ রাগ কইরা না, মায়া কইরা, যে তুমি খালি ওয়াদা খেলাফ করো। বলেন তো এটা ধমক, এটা মায়া? মায়া
মা বাবা অনেক সময় মায়া করে কিন্তু বলে, তো মায়া এটা। তো আল্লাহ কি করছে ওরে, আল্লাহ কি করবেন, ওরে প্রথম গাছের নিচে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওর কি বক্তব্য দেখেন। আপনি জানেন এই হাদিস যখন আমি পড়ি চিন্তা করি যে জাহান্নাম থেকে বের হওয়াটা কতটা নেয়ামতের বিষয়। গাছের নিচে গিয়ে কয় আদম সন্তানের পূর্বাপর কাউকে এত বড় নেয়ামত আল্লাহ দেয় নাই যা আমাকে দিছে। আসলে দেয় নাই। যারা জান্নাতে আছে তো ও তো জানে না এরা কত আরামে আছে, তো ওর মনে হবে যে এর চেয়ে বড় নেয়ামত আর হতেই পারে না। তো একটু ভাবেন তো যে জাহান্নামটা কতটা ভয়ঙ্কর জায়গা ছিল। সুম্মা তুদউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। পানি পান করে গাছের ছানে, হঠাৎ তাকায় দেখে দূরে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো সুন্দর। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রাব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ এই গাছের কাছে আমাকে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। আল্লাহ বলবেন মাত্রই না তুমি কতগুলা ওয়াদা করলা, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাকা। আদম সন্তান বড় আফসোস, তুমি বড় গাদ্দার, তুমি খালি ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ এটাই শেষ, ওখানে নেন আর কিচ্ছু যাবো না। নিয়ে গেছে গাছের ছায়া নিছে, পানি পান করছে, বাস ওয়াদা করছে আর কিচ্ছু যাবে না। সুম্মা তুদউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলাইয়িন ইনদা বাবিল জান্নাহ। দ্বিতীয় গাছের কাছে যখন বান্দা হঠাৎ তাকায় দেখে আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। এখন আমি অনুবাদ না করলেও পারবেন আপনারা, কি কইব বল, ওটার কাছে আমার নিয়ে যান। আমি যে অনুবাদ নাও করতাম তাও বুঝতেন যে হে এখন কইব আল্লাহ আপনি আমার ওটার কাছে নিন। আর আমার রব কত মায়া দেখেন, আল্লাহ কত দয়া, কি সুন্দর করে ওরে আস্তে আস্তে ধাপে ধাপে নিচ্ছে। তা আল্লাহ বলে তুমি না কতগুলা ওয়াদা করলা, এবার কি কয় দেখেন আল্লাহ এবারই শেষ। হাদিসে আসছে কি দেখেন, ওলামারা সহজে বুঝবে খুব সুন্দর করে। ফায়ুতিল্লাহু মিন উহুদিন ওয়া মাওয়াসিক। আহদুনের বহুবচন উহুদ, মিসাকের বহুবচন মাওয়াসিক। এর মানে আল্লাহরে অনেকগুলা ওয়াদা করছে। এবার আল্লাহ যত ওয়াদা আছে আপনি নেন, এরপরও আমার দরজার কাছে নেন, ওয়াদা করতেছি। কোন ওয়াদা? আপনি যা বলেন আল্লাহ সব ওয়াদা, খালি দরজার কাছে নেন আর কিচ্ছু যাবো না। এবার একটা না অনেকগুলা ওয়াদা যে আল্লাহ আপনি আমার খালি নেন, বাস ওয়াদা যা করার সব করছে। তো বুখারীতে আসছে আল্লাহকে বলবে কর্রিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমাকে আপনি দরজার নিকটবর্তী করে দেন। তো এইভাবে বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নেওয়ার পর মুসলিম শরীফের বর্ণনা, জান্নাতীদের আওয়াজ তার কানে আসে। আর জান্নাতীদের আওয়াজও এত মজা, তাদের আওয়াজটাও এত মজা হবে, সে আওয়াজ শুনেই আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসে। এটা মুসলিমের। আর বুখারীর বর্ণনা, হজরতে দরজার কাছে গিয়া দরজা দিয়ে তাকাবে, তাকায় দেখে কি সুন্দর সুন্দর বাড়ি ঘর মানুষ সব সুন্দর ওখানে। এখন আর কিছু কয় না, কারণ এবার ওয়াদা তো অনেকগুলা। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, সে ওখানে অনেকক্ষণ চুপ রয়েছে, কিছু কয় না, কারণ এবার ওয়াদা তো একটা না অনেকগুলা। এক পর্যায়ে সাহস করে বইলে ফেলছে ইয়া রব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ আমারে আপনি জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেকক্ষণ চুপ ছিল, লম্বা সময় চুপ থাকবে, শেষে বলবে আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাত দিয়ে দেন। নবীজি বলেন ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন, আল্লাহ বলেন না একটু সবাই আল্লাহ দেন আল্লাহ দেন, এভাবে খালি বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন। দেখেন আল্লাহ 100 রহমতের এক ভাগ সারা দুনিয়াতে ছড়াইয়া দিচ্ছে। এই এক ভাগের কারণে মা তার সন্তানকে, সাপ তার বাচ্চাকে, বাঘ তার বাচ্চাকে, গরু তার বাচ্চাকে, ছাগল হাঁস মহিষ ভেড়া সারা পৃথিবীর সব মাখলুক তার বাচ্চাগুলারে ভালোবাসে, মাত্র এক ভাগ রহমতের কারণে। রবের কাছে তো 99 ভাগ। তো মায়াটা কি পরিমাণ। আমাদের আম্মার কাছে আমরা যখন বলি 1 2 3 বার, কি বলেন রাগ না, দিমুনা দিমুনা দিমুনা, তখন আম্মা দেন দেন দেন, এক পর্যায়ে রাজি হয়ে যায়। তো একটু রহমত পায়া মার মন গলে যায়। রব তো 99টা, 99টা রহমত যে রবের কাছে রেখে দিয়েছেন। আল্লাহরে ডাকবে আল্লাহ
দেন দেন। আর জানেন আল্লাহরে যখন এই দেন দেন বলেন, এটা আল্লাহ খুব পছন্দ করেন। এই জন্য অনেক বান্দাদেরকে আল্লাহ দিতে একটু দেরি করে। কেন জানেন? যে তুমি আসলে আরো ডাকো, ভালো লাগতেছে, আরো ডাকো, আরো ডাকো, আমার ভালো লাগে, আরো ডাকো আমার। তো আল্লাহরে ডাকে, আল্লাহ দেন দেন। এইভাবে ডাকতে ডাকতে তার এই আচরণ দেখা রসুল হাদিসে বলেন, হাত্তা ইয়াদহাকা রব্বু, আল্লাহ হাইসা দিবেন, আল্লাহ হাইসা দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস যখন পড়াইতেছে, পড়ানোর সময়, আচ্ছা আপনারা, এটা কিন্তু আলেমরা না, আপনারা সামনে যারা, আমারে বলেন যে হুজুর আপনি কেন হাসলেন, একটু বলেন আমারে। এই যে প্রশ্ন করছেন না, আল্লাহ একটা সওয়াব দিছে সবাই। এই হাদিসের পর এরকম একটা প্রশ্ন করানো সুন্নত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করার পর বললেন, আচ্ছা তোমরা আমারে জিজ্ঞাসা করবে না মিম্মা আদহাকু, আমি কেন হাসি? তো ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কেন হাসেন? কয় নবীজি আমগরে যখন এই হাদিস বলছে, নবীজি হাসছে তাই আমি হাসি। নবীজি হাসি দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, আচ্ছা তোমরা আমাকে আলা তাসআলুনি মিম্মা আদহাকু, আমারে প্রশ্ন করবা না আমি কেন হাসি? তো সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসেন? নবীজি বললেন, আল্লাহ হাসে তাই আমি হাসি। এই জন্য সবাই একটা সুন্দর করে হাসি দেন, বেশি জোরে না। এই হাদিসে একটু হাসি দিবেন। ক্লাসে আমাদের উস্তাদরা যখন পড়াইছে, উস্তাদও হাসছে, আমাদেরকে হাসাইছে। মুসলমান হাসলেও সওয়াব। তো আল্লাহ হাসা দিবে। হাসি দেওয়ার পর তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দিবেন।